ইন্ডিয়ার পাওয়ার দেখায় আসতে বলেন ইন্ডিয়াকে, আমরা 200 কোটিকে 18 কোটি জমায় দিব, বর্ডার করে দিতে বলেন। এই দেশে যে কয়বার স্বৈরাচার আসবে সেই কয়বার এইবার দেশে আমরা রক্ত দিতে দাঁড়াবো, প্রত্যেকবার দাঁড়াবো। শেখ হাসিনাকে ফাঁসির ঝুলিতে ঝুলাবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা ওই যে ইন্ডিয়ার মোদির কোলে বসে বসে ভাষণ দিবে, এটা হবে না। এটা আমরা দেখাইলাম যে কি করতে পারি বাঙালি, আজকে দেখাইলাম যে বাঙালি কি করতে পারে। ইন্ডিয়ার পাওয়ার দেখায় আসতে বলেন ইন্ডিয়াকে, আমরা 200 কোটিকে 18 কোটি জমায় দিব, বর্ডার করে দিতে বলেন। কিভাবে জমাইতে হয় আমরা জানবো। আমি এখন বড় গলায় বলতেছি, আমার বিপরে কিছু চিনতে পারে চিনানে, আমি একাই 100, আমার কারোর কিচ্ছু করা লাগবে না। আমার রক্তে যদি বাংলাদেশ আবার স্বাধীন হয়, আবার স্বাধীন হবে। আপনারা যেরকম কথা বলে আজকে শহীদ হয়েছিল, আপনার পরে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে। শহীদের তামান্না নিয়ে আমি জন্ম নিছি, ওই বাঁচলে গাছি মরলে শহীদ ইনশাআল্লাহ। 52 তো শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 বাংলাদেশ শহীদের রক্তে স্বাধীন হয়েছে, 24 দেখা দিছে। এই দেশ রক্ত পিপাসু দেশ। এই দেশে যে কয়বার স্বৈরাচার আসবে সেই কয়বার এইবার দেশে আমরা রক্ত দিতে দাঁড়াবো, প্রত্যেকবার দাঁড়াবো। আমরা ফেসিসের, আমাদের ভাইয়ের হত্যাকারী, আমার বোনের হত্যাকারীর কোনো ফেসিস আমরা প্রমাণে বাংলাদেশে রাখতে চাই না। এই 24-এর বাংলায় কোনো ফেসিবাদের ঠাঁই হবে না, আমার বোনের ভাইদের খুনিদের ঠাঁই হবে না। গত 16 বছর এই নাস্তিকদের ঠাঁই আমার বাংলায় হবে না। এই জন্য আমরা আজকে 32-এ যারাই বাংশে আমি সবাইকে সমর্থনা জানাই। আমরা ছাত্র জনতা আবার বলে দিতে চাই, শেখ হাসিনা বিদেশে বসে নির্লজ্জ করবা 32-এ এই বাংলা ছাত্র জনতা রুখে দেবে, গড়িয়ে দেবে। বাংলার 24 এই 32-কে গুড়িয়ে দেবে, নিশ্চিহ্ন করে দিবে। বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যত লীগ আছে, কোটি দোষর যারা আছে তাদেরকে বাংলার জমিনে উৎখাত করতেই হবে। আমরা শেখ হাসিনাকে ফাঁসির ঝুলিতে ঝুলাবো ইনশাআল্লাহ।